রিফাত হোসেন আপনি লিখেছেন, শহীদ মিনারে বা কোনো স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন সম্পর্কে ইসলাম কি বলে, এই বিষয়ে জানাবেন দয়া করে। শহীদ মিনারে বা কোনো স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো বিষয় নয়। দেশের প্রতি ভালোবাসা, মাতৃভূমির প্রতি ভালোবাসা, মাতৃভূমি, দেশ এবং মানুষের জন্য, মাজলুম মানুষের রক্ষার জন্য যারা জীবন বাজি রেখেছেন তাদের প্রতি শ্রদ্ধা করবার কথাও ইসলাম আমাদেরকে বলে। কিন্তু সেই শ্রদ্ধা ভালোবাসা প্রকাশের যে প্রক্রিয়া সেটা যেন যথাযথ হয়, শরিয়া সিদ্ধ হয়, সেটাই শরিয়া বলে। এমন কোনো কাজ যে কাজের আসলে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই, ধর্মীয় কোনো ভিত্তি নেই, সেটা কোনো অবস্থাতে আসলে গ্রহণযোগ্য হতে পারে না। ধরুন কিছু মানুষ মারা গেছে, তাদেরকে স্মরণ করে আমরা একটা শহীদ মিনার তৈরি করলাম। সেই শহীদ মিনারে আমরা যদি মোমবাতি দেই, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা খরচ করে ফুল রাখি, তাতে মৃত মানুষদের কোনো উপকারে আসবে না। এটি না বৈজ্ঞানিকভাবে তার কোনো উপকার আসার কোনো সুযোগ আছে, না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উপকার আসার সুযোগ আছে। বরং এই টাকা দিয়ে যদি আমি গরিব দুঃখীদেরকে দান করি আর সওয়াবের বিষয়টি আমি তাদের জন্য সওয়াবের নিয়ত করি যে তাদের তরফ থেকে দান করছি, তাহলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি তারা আল্লাহর কাছে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সেই সাথে তাদের শরণার্থে আমরা যদি গরিব মানুষের জন্য কাজ করি, কোনো কল্যাণমূলক কাজ করি, বা তাদের পরিবারের জন্য আমরা কিছু করতে পারি, সেটাও যৌক্তিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সঠিক। এই জায়গা থেকে এই জাতীয় স্মৃতিস্তম্ভে মোমবাতি জ্বালানো কিংবা ফুল দেওয়া ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে অনর্থক কাজ, বরং কোনো কোনো ক্ষেত্রে এটা শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ। কেউ এখানে পুজো করতে চায় না, পূজার নিয়ত করে না, সেজন্য এটা হয়তো সরাসরি শিরক হবে না, কিন্তু শিরকের যে আয়োজন, যেখানে মোমবাতি, ফুল এগুলো থাকে, মুশরিকরা, হিন্দুরা, অন্য যারা শিরকে লিপ্ত তারা যেরকম করেন, এখানে অনেকটা তার সাথে সাদৃশ্য হয়। তারা প্রতিমার সামনে দেন, এখানে আমরা একটা স্তম্ভ তৈরি করে স্তম্ভের সামনে দিচ্ছি, ব্যাপারটা অনেকটা কাছাকাছি। এই সাদৃশ্য গ্রহণ থেকে আমাদের বিরত থাকা দরকার। এই ব্যাপারে কোনো প্রথিতযশা আলেম সারা বিশ্বব্যাপী কারোর কোনো ভিন্ন মত আছে আমার জানা নেই। আমাদের আজকাল জাগতিক অনেক বিষয় আছে যে বিষয়গুলোর ব্যাপারে হালাল হারাম বাজ বিচার করার মতো হিতাহিত জ্ঞান আমাদের আর নেই, হারিয়ে ফেলেছি। আমরা সমাজের মূল স্রোতে গা ভাসিয়ে অনেকেই কিন্তু অনেক গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি। শোয়েব খান আপনি লিখেছেন, হাতে অথবা পায়ে মরা নখ থাকলে সেটা যদি ধৌত করা না হয় তবে ওযু হবে কি? হাতে বা পায়ে কোনো নখ যদি মরে যায়, এটা যতক্ষণ আপনার শরীরের অংশ আছে, আপনি অজুতে পুরো অঙ্গ ধোয়ার পাশাপাশি ওই অংশটাও ধোবেন। চামড়ার মধ্যে কিছু চামড়া দেখা যায়, মরা চামড়া, তো এগুলো আপনি ফেলে দিতে পারেন। ফেলে দিলে তো আর সেটি ধোয়ার প্রশ্ন নেই, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের সাথে সেটা লেগে আছে ততক্ষণ পর্যন্ত শরীরের ওই সংশ্লিষ্ট অঙ্গ ধোয়ার পাশাপাশি সেই নখটি আপনি ধোবেন। এটাই হলো অধিক সতর্কতামূলক পন্থা এবং উপায়। তাহলে ইনশাআল্লাহ আমাদের ওযু এবং গোসল হয়ে যাবে। নখ, কোনো অংশ নখের মারা গেছে, যে অনেক সময় দেখা যায় যে নখ উল্টে গেছে, উল্টে শুকিয়ে গেছে, যে কোনো সময় আপনার পড়ে যাবে, তো এরকম পর্যায়ে এখনও পড়ে নাই, আমাদের শরীরের সাথে লেগে আছে, তো এই নখটাকে আমি পানি লাগালাম না, পানি ধুইলাম না, এটা কিন্তু ওযুর জন্য যথেষ্ট হবে না, এটাকে ধুইতে হবে। যদি বলি যে না এটা আমার শরীরের অংশ না, এটা যখন মারা গেছে, তো এটা ভুল হবে। যতক্ষণ আমার সাথে লেগে আছে হাতের সাথে, ততক্ষণ পর্যন্ত সে আমার শরীরের অংশ হিসাবে গণ্য হবে। সো প্রয়োজন আমি ফেলে দিলাম, তাহলে সেটা ভিন্ন বিষয় হবে। তানজিলা আক্তার আপনি লিখেছেন, ঝুমুরযুক্ত নূপুর পায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা, মানে নূপুরের ঝুমুরের আওয়াজ নামাজের কোনো ব্যাঘাত ঘটাবে কিনা। মেয়েদের জন্য নূপুর পরা জায়েজ আছে। মহিলা সাহাবীদের অনেকেই নূপুর পরেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অ্যালাউ করেছেন। বিশেষ করে আপনার গহনা হিসাবে আপনার রূপার নূপুর, বিভিন্ন আপনার অলংকার, নূপুর অলংকার হিসাবে আপনার নূপুর পরার ব্যাপারে শরীয়ত জায়েজ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অ্যালাউ করেছেন। নামাজের সময় যদি নূপুর থাকে, নূপুরের যদি আওয়াজ হয়, এটাতে যদি নিজের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি না হয়, স্বাভাবিক হয়, তাহলে অসুবিধা নেই। আর যদি এটা অস্বাভাবিক পর্যায়ে আওয়াজ হয় এবং নামাজে মনোযোগের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয়, তাহলে সেটা খুলে নামাজ পড়া উচিত। আর মনোযোগে ব্যাঘাত না সৃষ্টি হলে, তার হালকা যে আওয়াজ মুভমেন্টের কারণে হয়ে থাকে, সেটার কারণে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, ব্যাপারটি সেরকম নয়।